সারা পৃথিবী জানে তুই এলাদে বড় পলোয়ান বলি। তোমার ফিট মেডিত বাজাইতে রে এলে হন পলোয়ান এই দেশত এই যুগত মধ্যে নাই। আইও জানি আয় আরিজিম মধ্যে আয় পরাজয় দিয়ে নাই নিজে জানি। এরপরেও তোমার হাসে কেন আবদার রাহির ও জুনাইদ আইলাম দে আল্লাহর পয়গম্বরের একজন বংশধর গোলাম, আই আওলাদে রসুল, আইলাম দে নবীর বংশধর। আই অনেক বড় একখান বিপদত সম্মুখীন হই, বড় অভাবত ধরিয়ে রাজিয়া তো আল্লাহ বলি ধরি বল্লাই সিদি। তুমি যদি তোমার সুনাম জুড়াইয়া দে সারা দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম আছে, তোমার খনিকে ফিট মেডিত বাজাই নিও পারে। তোমার সেই সুনামিয়ান যদি আল্লাহর পয়গম্বরের বংশর মর্যাদারে যদি তুমি মাথাত লই, তোমার সুনাম যদি তুমি ঠ্যাঙত তলে দিতে পারো, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের চেহারা উজ্জ্বল হইব। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই গোলামিবার কথা শুনি চকুতে পানি পড়ের, নিজের সমস্ত বল শক্তি সমস্ত আকর্ষণ ব্যাগিন আস্তে আস্তে নীরব হয়ে গই, সমস্ত বল শক্তি ব্যাগিন আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে গই। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তখন বলা হদ ঠিক আছে, আয় এতদিন পর্যন্ত যেই সম্মান অর্জন করি আয় আর পয়গম্বরের বংশের সম্মান রক্ষার্থে আর সমস্ত মর্যাদা ব্যাগিন ঠ্যাঙত তলে দিও। আজি আর খেলার মধ্যে তোমার আমি জিতিবার ইন্তজাম করে দিও। সুবহানাল্লাহ। যেতে নাকি বলি দুর্গে হঠাৎ করে দেখা যার ওই গোলামি ভাই জুনাইদে বাগদাদির আসাদ দিবিলে ফিট মেডিত বাজি গিয়ে বাদশা হতে না না আর এই জুনাইদ বলির ফিট মেডিত বাজাইতে রে এরকম ফলোয়ান তো আর নাই। ইয়া নাই না মানে আবার ধরো আবার ধরে গিয়ার আবার জুনাইদে বাগদাদি আসার হয়ে যা যার দিলের ভিতর যার খনি গিয়ার হইয়ে না পারের সইয়ে না পারের। জুনাইদে বাগদাদির অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের মহাব্বতের জোশ মারের। এবারে ধরনের সাথে সাথে জমিনত ফরিজার গই সমস্ত বল শক্তি ব্যাগিনের হতা ভরে গিয়ে গোলামি ভাই একে একে তিনবার আসাদ দিয়ে ফিট মেডিত বাজাই দিয়ে প্রথম পুরস্কার লইরে গিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যাতে নাকি এই খেলাই ব্যাগ মধ্যে ওডি গেল গই, পরাজিত গেল গই। এলাকার মানুষ দেশের মানুষ ব্যাগ গুনে টিটকারি মারের ও জুনাইদ এতদিন তোমার যেই সুনাম আছিল আজ ব্যাগ গিন মেডিত মধ্যে তুই দুলিশ্বাদ করে দিলা, তোমার সমস্ত সুনাম ব্যাগ গিন তুই দুর্নামে পরিণত করে দিলা। ইন কি গইলা ওগো লেডা মানুষের হাতত মধ্যে কেন আসার খাইলা বউ হদ আয় এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানের স্ত্রী, ইয়া তো আতুন লজ্জা লাগের অনরের স্বামী হিসাবে পরিচয় দিবলাই। সন্তান হদ এতদিন পরিচয় দিলাম আয় একজন ফলোয়ানের সন্তান, সন্তান হদ আব্বা জানা তুন্ত এখন লজ্জা লাগের অনরে বাপ হিসাবে পরিচয় দিবলাই। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই বলি খেলার মাডতুন মানুষ হলে যেতে টিটকারি মারের একেবারে নির্জন স্থানের মধ্যে গিয়ে যাইরে এমন ভাবে খান্না হাঁটি আরম্ভ করের, এন ভাবে খাঁদের খাইতে খাইতে ঘুমা গিয়ে ঘুমন মধ্যে স্বপ্ন দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর পয়গম্বরে ডাক মারের জুনাইদ আজিয়া তুই আই নবীর বংশরে ইজ্জত দিবল্লাই। তোমার এত বড় একখান সুনাম, এত বড় একখান তোমার খ্যাতি, এত বড় একখান তোমার সুনাম অর্জন করিও একখান বড় নাম, এই ইজ্জতি এনরে আই নবীর বংশের ইজ্জতের সামনে তুই বিলীন করে দিলা। ও জুনাইদ আল্লাহ পাক রব্বুল আলামিন
আজিয়ার তারিখত তোমার নামিয়ানরে আল্লাহ আরো সম্মানিত করি দেখ সুবহানাল্লাহ। এসে হন যায় জুনাইদে বগদাদি যদি অলি নইরে ইবে যদি বলি হিসেবে পরিচয় তাইলে কতদিন ইবের নাম্বার মনত তাইতে মানুষ হফিস্তানে যাই দিবেন না। আজিয়া জুনাইদে বগদাদি এতেকাল হইতো কতদিনের এখনো পর্যন্ত আড়াইবার নাম লইলে রহমতুল্লাহ আলাইহি কইতে কি আল্লাহ তাওবাতান নাসুহা সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দেওতলা ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবর নামাজ আদায়কারী সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উক্ত আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি।
পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই এই মানুষ হলোর ভিতরে দুইয়ান জিনিস, একখানে ঈদের রূহ আর একখানে ঈদের নফস। রুর হামইতে মানুষ হলরে বালা হামর মিক্কে টানন, নফসর হামইতে মানুষ হলরে খারাপ হামর মিক্কে টানন। ইসলাম ধর্মের সৌন্দর্য ঈদে কোনো মানুষ যদি ভুলক্রমে কোনো খারাপ কাম করে, কোনো ফাফ কাম করে, তাহলে সেই ফাফ কাম ইয়ান বিলুপ্ত ঘটাই বললাই ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম হইতে তওবার পদ্ধতি। বন্দায় যাতে তওবা করে আল্লাহ বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিন। শয়তানে সবসময় নফসরে কুমন্ত্রণা দিদি মানুষ হলরে গুনার হামত লিপ্ত করে। আগে এক সময় মানুষ গুনার হাম করে লজ্জিত হইত, শরম লাগতো গুনার হাম করতে। আর এখন পরিস্থিতি এমন ভয়াবহ গিয়ে গুনার হাম করে করে মানুষ আনন্দিত আর খুশি। এমন বাইও আছে যে মুসলমান হল এই যে একখান অন্যায় হামগরের গুনার হামগরের এই খামর কারণে আল্লাহ নারাজ হইব, আল্লাহ আর শাস্তির সম্মুখীন গরিব, ইয়ানোর কোনো ডর ভয় মানুষের অন্তরত নাই। শয়তানে সবসময় মানুষ হলরে গুমরাহ করি বললাই, পথভ্রষ্ট করি বললাই হন না হন কুমন্ত্রণার মাধ্যমে মানুষের গুনার হামত লিপ্ত করে। মানুষ হল গুনার হাম গড়িয়ে তওবা করিম দেরি দেরি করতে করতে এমন দেরি করি ফেলে একেবারে মৃত্যু আয় যাগই আর তওবা করানোর সুযোগ নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার তওবা করতেন। আচ্ছা ওনারা খন যায় আর নবীর জিন্দেগি খনক সেকেন্ড তো খন গুণা আছে না, খন নবী দুনিয়াত যত নবী রসুলগণ আল্লাহ ফাটাইয়ে খন নবীর পুরা জীবনত খন প্রকারের গুনার দাগ নাই। এরপরেও আর নবী যদি ডেলি 100 বার তওবা করে আর 24 ঘন্টা 18 ঘন্টা গুনায় ভরপুর, আর তো খাবার তওবা করা হবে। কিন্তু আই দিন যার, সপ্তাহ যার, মাস যার, বছর যার হনব যায় তওবা নগর গুনাহ গরিগন দিয়েন তো অপরাধ, আবার তওবা নগরীয়ে রে গুনাইয়ান রায় দিয়েন দিয়েন ডবল অপরাধ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারলরে ডাহিয়ে হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, সত্য দিলে তওবা করো। তওবায়ে নসুহা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলে ইয়ানোর বিভিন্ন বাক্য দিয়ে আল্লাহ যে ইমানদারের হইয়ে তোমরা তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহার অর্থ কি? বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কুরতুবী, ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তওবায়ে নসুহা অর্থাৎ খাঁটি তওবার পরিচয় দিতে
হয়তো দুধর বাড়তন দুধ বাইরানোর পরে যেন আবার ডুকন নান অসম্ভব। হন মানুষ যদি গুণা করিয়ে তৌবাইয়ে নসোহা করিয়ে দেয় গুনাইয়ানোর মিক্কা আবার ফিরন নান এভাবে অসম্ভব হয়ে দাঁড়ায়। ইবের হয় যে তৌবাইয়ে নসোহা। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরামল লেখেতে তৌবাইয়ে নসোহা হারে হয় বিশেষ করে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তেই তৌবায়ে নসোহার সংজ্ঞা এবং পরিচয় দিতে তৌবায়ে নসোহা হয় যে হনাক্কান গুনার হাম তৌবা করিবার আগে গুনার হাম ইয়ানোর প্রতি যেরকম আগ্রহ তাহে তৌবার পরে হামিয়ানোর প্রতি এল্লা ঘৃণা সৃষ্টি হইজন গই এবার হয়তো তৌবায়ে নসোহা। অর্থাৎ একখান গুনার হাম তৌবা করিবার আগে আজ যে আগ্রহ লই একাগ্রতার সহিত খুব গুরুত্ব সহকারে গুনাইয়ানত যেভাবে লিপ্ত হইতাম মাঝখানে তৌবা করানোর দ্বারাই এই খামিয়ানোর প্রতি এমন ঘৃণা সৃষ্টি হইয়ে আগর সমস্ত আগ্রহ বেগিন ঘৃণায় পরিণত হইয়ে এল্লে ঘৃণায় পরিণত অন ইয়ানোর হয়তো তৌবায়ে নসোহা। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত মধ্যে লেখেতে তৌবায়ে নসোহা হয় যে সেরিগেন জিনিসের সমষ্টির নাম। এক নম্বর তৌবা ওই বললাই আল্লাহর হাসে গ্রহণযোগ্য তৌবা ওই বললাই জুবানে ইস্তিগফার ফরন। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারিবে জুবানত মধ্যে সবসময় রাহত গুনাহ যেতে সবসময় আর আত্তুন চলাফেরা উঠা বসা খালি টাইমত এই ইস্তিগফারিবে আর আত্তুন সবসময় ফরজ দরকার। তৌবায়ে নসোহা ওই বললাই যে সেরিগেন হাম লাগিব এত এক নম্বর হইলাম যে ইস্তিগফার ফরন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুই নম্বর শরীরের যে সমস্ত অঙ্গ দ্বারায় গুনাহ হয় আতে গুনাহ করে, চোখে গুনাহ করে, জিহ্বায় গুনাহ করে, ব্রেনও গুনাহ করে, ঠ্যাংও গুনাহ করে, যেদিকিন অঙ্গ দ্বারায় গুনাহ সংগঠিত হয় এই অঙ্গ ইনরে গুণাত্তুন দূরে রাহন গুণাত্তুন বাঁচাই রাহন ইয়ানই দুই নম্বর। তৌবায়ে নসোহা নির্বেজাল খাটি তৌবা ওই বললাই তৃতীয় নম্বর হাজইয়ে দে এই গুনার নগরিগম দিয়ানোর প্রতি পরিপূর্ণ পাক্কা নিয়ত গরণ প্রতিজ্ঞা গরণ আয় আর গুনাহ করতাম না গর্গি দিয়ানোর প্রতি লজ্জিত হইরে ভবিষ্যতে নগরিব দিয়ানোর পরিপূর্ণ প্রতিজ্ঞা বানন অঙ্গীকারবদ্ধ হন। চতুর্থ নম্বর যেই জায়গাত গেলে গুনাহ হয় অথবা যে সমস্ত বন্ধু হলর ফোয়ারে তাইলে আড্ডা দিলে গুনার হামত মধ্যে লিপ্ত হওয়া পরে এল্লা জাগা এল্লা বন্ধু উনরে ত্যাগ করন উনরে বাদ দন। অর্থাৎ এই সেরিগেন হাম যদি একত্রিত হয় তখন হওয়া যাবে যে বন্দাই ভাই তৌবায়ে নসোহা করি। শতানে মানুষ হলরে গুনাহ করাই যেতক্ষণ গুনাহ ন করে এতক্ষণ শতান লাগাতা হে কুমন্ত্রণা দিয়াতা হে যেদিন কুমন্ত্রণা দে এল্লা সেরিগেন বেশি শতানোর উল্লেখযোগ্য কুমন্ত্রণা মানুষ হলরে দে
যাতে করে মানুষই পারে গুণাত মধ্যে লিপ্ত করাইতে। 1 নম্বর হন বন্দারে যাতে শতানে গুণাত লিপ্ত করাইতে চায়, তখন শতানে প্রথম নম্বর এবারে কুমন্ত্রণা দিব যে ওটা গর গড়লে অসুবিধে নেই, তুই এর জন্য সমাজত হওয়া আরো বোধকে নগরের নে, তুই গড়লে অসুবিধে কি গর, বোধ কি আই ঘরের তুইও গর। এর দূরত যদি বন্দারে গুণত বাজাইতে রে বালা, যদি শতানে দূরত এবারে গুণত বাজাই নেওয়া পারে তাহলে ওষুধ আর একটা দামি যায় দিবে। ডাক্তারে যেন ওষুধ ফাল্টাই দিয়ে রুগীরে শতানো কুমন্ত্রণা আর একটা ডাঁড়ো চাই দে। প্রথমে কুমন্ত্রণা দিয়ে দে দুনে ঘরের তুইও ঘর। এর দূরত যদি নগরে দেয় তখন আবার হইব যে স্বাভাবিক ওই জায়গায়। এর দূরত যদি বন্দায় গুণাত লিপ্ত নয়, 3 নম্বর আর এক ধারণা দিব যে কুমন্ত্রণা হইয়ে এই জমানা তো ওটা নতুন বাঁচি চলন নান কঠিন, চাইলেও তুই পারবি নে, বাঁচন নান মুশকিল কঠিন, জমানা খারাপ হগিও কেন করিবি গর। এর দ্রুত যদি বন্দারে গুণাত লিপ্ত করি না পারে, 4 নম্বর আরোগ্য ওষুধ দে এবারে তৌবা। হদুজুর তারা ওয়াজ করে দে নজ না, আগে গুণা গড়ি ফিলে ফরে যাইরে তৌবা করিস। এই সেরিগ শতানোর কুমন্ত্রণা দিয়ে রে মানুষ হলরে গুণাত মধ্যে লিপ্ত করে, যাতে গুণা গড়ি ফিলে তখন শতানে কি হয়, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। গুনাহ যেতে করে ফেলে এবার শতানা হত তুই করি যে গুনাই তুই জানস আই নজানি তত্তুবার আয় আল্লাহর আরো বেশ ধরাই শতানা হল কিলা শতানোর খাজই দিয়ে বনি আদমরে কিভাবে জাহান্নামর খোরাক বানাইব, কিভাবে জাহান্নামত নিয়ে আইব, এই ইয়ানোর পিছে শতান সবসময় লাগা। এটা আরা যারা আছি আরা হন বেগুন নিষ্পাপ ন, প্রত্যেক জনতুন গুণা আছে। নবীর আল্লাহ নিজ দায়িত্বে গুণাত্তুন মাহফুজ রেখি সাহাবাই কেরামলর ভুলভ্রান্তি আল্লাহ মাফ করিয়ে তারার মকফুর লহু হিসাবে ঘোষণা দিয়ে এই 2 দল ছাড়া পৃথিবীর যত বড় অলি গোস কুতুব আবদাল বুজুর্গ ফিসাব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সুফি সাহেব আলেম সাহেব আওয়াম সাহেব ব্যবসায়ী সদর কৃষক দিনমজুর রাজনৈতিক নেতা কর্মী যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষ বেগুনের জীবনত হন না হন গুণা হন না হন অপরাধ আছে। অপরাধ ছাড়া মানুষ নেই, কিন্তু অপরাধ গরম বড় ন, অপরাধ গড়িয়ে বইটা হন্যা নইতে বড় অপরাধ। তোর তো পদ্ধতি নতাইলে এক কথা। ইসলাম ধর্মের অন্যান্য ধর্মের মধ্যে ফাফ গড়লে মাপ নাই, ফাফ গড়লে মাফ নাই, কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য ইদে তুই যেদিন ফাফ করিবে গরম আল্লাহর কাছে যাইরে যেতে তুই খালেস দিলে সত্য দিলে তওবা করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনর দিলের এখলাসের উপর ভিত্তি করি এন উত্তরে দে সমস্ত গুনাহ বেগিত মাফ করিব তো করিব, গুনাহীনরে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সামনে ওগো বড় রাত এবারে লাইলাতুন নিসফি মিন শাবান হয়, আর দেশত এই রাতিবে লই বেশি বাড়াবাড়ি এবং বেশি সারাসারি আছে। সদনে বাড়াবাড়ি করতে করতে এবারে এমন পর্যায়ে লগিয়ে যে একবারে এই রাতিবের মধ্যে মসজিদ টসজিদ সাজাই একবারে আয়োজন ফায়োজন করি আনুষ্ঠানিকভাবে এবার আয়োজন করে। আর সদনে সারি দিতে দিতে এমনভাবে সারি দিয়ে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ সবে বরাত আছে যে ইয়ান স্বীকার করে অস্বীকার করে। দুজন বুলত আছে, যারা বেশি জাকজমকপূর্ণভাবে পালন করে তারও বুলত আছে,
যারা অস্বীকার করেন তারাও বলত আছে। আর হইতে না, হাদিস শরীফের মধ্যে আছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, তোমরা যাতে শাবানের 15 তারিখে রাত পাইবে, রাতিয়া দিয়ে আল্লাহর ইবাদত করিবে, দিনের মধ্যে রোজা থাকবে। তো রাতি ইবাদত কেল্লা করিবে, হয়তো ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইরে রাতিয়া বন্দারে ডাক মারে। কি হয়, ও আর বন্দল গুনাহ করিয়ে নিজের জীবন বরবাদ দিবিলে ইয়দে বালগন হইতে এ পর্যন্ত দাড়ি সাধু গিয়ে জীবনত সদিকিন গুণা থাকি ওই মাফ চাই নেওয়া ভারতে। তোমরা যদি এরা আয় আল্লাহর হাসে মাফস, আয় তোমরা মাফ করে দি বললে সপ্তম আকাশত আইরে তোমরা ডাক দি, আর তো একটা মাফস না। হন বাতে ফানিয়ে কষ্ট ভর আর হন বন্ধা আস না, হামইয়া কম হইয়া বেশি, হনবতে সংসার চলাইতে তুই হিমশিম হাইজর গই, এলে হন অভাবী বন্ধা আস না, গুমত নথাইকে উড়ো না, আয় তোমারে রিজিক ফরাগত করে দি বললে তোমারে ডাক দি তুমি উড়ো না। দীর্ঘদিন হইতে অসুস্থ লইয়ের কষ্ট ভর দে, হাসপাতালত তুমি জবাব দিবিলে, ডাক্তারে জবাব দিবিলে, এলে হন আর অসুস্থ বন্ধা আস না, আয় তোমার সুস্থতার নিয়ামত দিবল্লাই বলি রে তোমার হাত তোমার ডাইন দি এভাবে করিয়ে রে হাত্তা ইয়াতলো আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর শুরু নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাতিয়া মানুষ হল ডাহ। এতাল্লাই লাইলাতুন নিসফি মিন শাবান জিবের আর দেশত সবে বরাত হয়, হদ সবে বরাত কোরআনও নাই হাদিসও নাই। তো এন হইলে তাই যদি হই সবে বরাত কোরআনও তো নাই হাদিসও তো নাই, নামাজ কোরআনত আছে না, হঠাৎ আছে না, নামাজ শব্দই নাই, সলাত আছে না, হাদিসত মধ্যে আছে যে সলাত। তো হতজন নামাজিবে কোরআনত নতক না, নামাজের অর্থ বুঝাই দিলে সলাত আছে তো, নামাজের অর্থ বুঝাইতে সলাত ইবে হাদিসও তো আছে তো। তো সবে বরাত ইবে ফার্সি শব্দ, তো ফার্সি গেলে কোরআনত তাইবে, কোরআন ইবে তো আরবি, ফার্সি গেলে হাদিসত তাইবে, ইবে তো আরবি হাদিস। তো হাদিসত কি আছে, হাদিসত আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান রে আরা অনুবাদ করিতে সবে বরাত দিয়ে, সবে বরাত দিয়ে। এতাল্লাই এই রেতিবের মধ্যে নিজ নিজ স্থানত বেশি উত্তম হইতে নিজ নিজ স্থানত, অথবা নিজের ঘরত যদি ইবাদতের পরিবেশ নতাহে তাহলে মসজিদে চলেও যাই, অন্তত বেশি জাকজমকপূর্ণভাবে এবারে বা আয়োজন করিয়ে নয়, মসজিদ টসজিদ একবারে সাজাই গুজাই, হ্যাঁ বাতি তাত্তি দি স্লোগান টোলোগান দি এভাবে নয়, এনে নিজ নিজ স্থানত মধ্যে নির্জনে বই বই এই রেতিবের মধ্যে ইবাদত করো, রেতিবের মধ্যে জিয়ারত করো, রেতিবের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত করো, রেতিবের মধ্যে আল্লাহর হাসা হাদে হাদিয়ে তওবা করো, কোনো অসুবিধা নাই। তবে একবার অস্বীকারও নকরিবে, জাকজমকপূর্ণভাবে এবারে পালনও নকরিবে, যার যার গাইতে নিজ নিজ স্থানত মধ্যে অন্তত এই রেতিবের মধ্যে হইল ছাইও নির্বাচনী প্রচারণার থরির বুলি যাবে হই, অন্তত এই রেতিবের মধ্যে একখান রাত বিসর্জন দ, একেবারে মগরিবর পরে মগরিবর নামাজ বা জামাত ফরি বাড়ি করে আইরে কিছু হা বললে খাই, এশারর নামাজ ফরি আর আনা ফর ফান একবারে ফুঁতে পাত্তাই চাইতেরন ফান করিয়ে রে সময় লই মন দিল ফ্রেশ করি, নিজের ছোট মনে করি, নিজের জীবনের গুণার কথা ইয়াদ করি, নিজে আল্লাহর হাসে তওবা করো, কিছু নফল ইবাদত করো। ওইফেরে আল্লাহ যদি অনর এই এক রাইতিবের ইবাদত কবুল করিয়ে দেয়, বিগত দিনের সমস্ত গুনাহ খাতা বেগিন আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইবে রাইতিবের মধ্যে তওবা করো। তওবা কেন করি গেম, তওবার এক নম্বর অর্থ হইতে লজ্জিত হন,
আই যে আল্লাহর নাফরমানি করি ইয়ান কত বড় লজ্জিত হাম, ইয়ান কত বড় ঘৃণিত হাম। এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি, এদিক কিন আল্লাহ আর নিয়ামত ডুবে রেখে আই সেই আল্লাহর হুকুমর অমান্যতায়, সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি গিয়ম। এই চেতনা, এই চিন্তা দিলত মধ্যে আই আনিয়ে রে নিজরে একজন বড় আসামি বানাই। অনে যদি এরা আল্লাহর হাসা আটটা নিয়ম দয়, অনা হাত খাইতে দেরি বুঝে আল্লাহ নাই মাফ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে, মানুষ কই ৯৯ জন মানুষ কতল করি, হত্যা করি ৯৯ জন, এক হম ১০০ মানুষ মারি ফেলি। মারিয়ে রে একজনের যে হদ দৌড়া এখন আয়তো বেশি মানুষ মারি ফেলেই, বেশি অপরাধ করি কি, বেশি গুণা করি কি, ৯৯ জন মানুষ মারি ফেলেই। আর আল্লাহ মাফ করিব না? এটা হতে হ্যাঁ তোরে মাফ করছ, তুই দুযুগত করলিস গই, এখন ডাক্কা মারি বিয়ে ফেরেস্তায় তোর হন মাপ নাই। এন হই রে ইতার আরো উস্কে দি ইতে হদ সেঞ্চুরি ফুরাইতে তুইও বাকি দেয়, তুইও মর। ইতার ১০০ মানুষ কত তখন ইতার চিন্তা ফিকির, ইতার টেনশন আরো বাড়ি গেল। হন মানুষেরও যদি আল্লাহ বুল ফতন ফিরাইতে যায়, এবার প্রত্যেকটা বুল হাজর ফর এবার তো একখান টেনশন আয় যাবে, চিন্তা আয় যাবে। অপরাধ গড়ের আল্লাহ সুযোগ দিয়ে ডিল দিয়ে সারি দিয়ে গড়ের, রাজনৈতিকভাবে গড়ের, অরাজনৈতিকভাবে গড়ের, ঠিয়ার বলে গড়ের, ক্ষমতার বলে গড়ের। ইতে অপরাধের জগতর কিং ও গিয়ে রাজাও গিয়ে সম্রাট বন্যি অপরাধ গড়ের। কিন্তু আতিককে একদিন আল্লাহ কবুল করেছিলেন। যেদুগুণ বড় বড় আল্লাহর ওলি আছে, ব্যাগুণের ঘটনা অনেক অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাগুণ এক যুগত বড় ধরনের অপরাধী আছে, হঠাৎ পরিবর্তন করে ফেলে এই অন্তরের আল্লাহ, হঠাৎ পরিবর্তন করতে। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ইবা অলিও নেন নামাতো উন অলিও নামানা ভাল্লাম এডো ওয়াবি আছে না মারা মাথা না। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই অলিও নেন অলি ইবা অলি ওইবার আগে আসিতে বলি, অলি ওইবার আগে আসিতে কি বলি মানে বলি দিচ্ছ দে বাদশায় এই জুনাইদ নামর বলি বেড়ে লই বিভিন্ন বড় বড় ফলোয়ান, বড় বড় শক্তিশালী মানুষ আল্লাহ চ্যালেঞ্জ করি করি বলি বেড়াতায় বলি ধরাইতে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তা আতিককে একদিন বাদশাহ ঘোষণা দিয়ে রে আর বলি জুনাইদুল্লাহ যে বলি ধরি রে ফিট মেডিট বাজার তারিবে এবারে একদম পুরস্কার দিবে। কোনো কি রাজি নন কিয়া এই জগৎ মধ্যে সবচাইতে বড় ফলোয়ান এবং বাহাদুর বলি আছে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ। এবার সামনে কে তেরে দিলে নাই, কিন্তু একজন গরিব মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশধর, ইবে এমন অভাবত তরিকে দে ইবার তো বেশি টিয়ার প্রয়োজন নেই। ইবে বাদশার চ্যালেঞ্জ গ্রহণ করি, চ্যালেঞ্জ গ্রহণ করি তখন নিয়তে হদা আই নবীর বংশের একজন মানুষ, একজন গোলাম। এখন আই জুনাইদ বাগদাদিরে হই যাই ইবা আর আতত মধ্যে পরাজয় বরণ করি বললাই গল্লে তো আই প্রথম পুরস্কার পাইব, অন্তত পরাজয় বরণ নগল্লেও সেকেন্ড পুরস্কার হইল না পাইব না। এই নিয়তে বাদশার চ্যালেঞ্জ গ্রহণ করি বললাই সৈয়দ বংশের একজন গোলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশরোগ্য গোলাম বাদশার সেই চ্যালেঞ্জ গ্রহণ করি গরি মাড়ত মধ্যে মেঝে হতে কিরে আর এত মোটা মোটা দামা দামা বলিতে আর এখনকে সাহস নগরলাম ইতজ্ঞ লড়াইয়া বাতাস বাইলে তোর খরে গেছ ধরিতে আবারে বড় গেছ ধরিতে আবারে ফুরি যেতেও যায় দে ইতে খেয়ে রাজি
বেগুন চাইতে শেষ মাড়র চতুর্পাশে বেগুন মানুষ ছয় জাহাজ কাজী আইতে কিল্লা চ্যালেঞ্জ গ্রহণ করি বলিয়ল বলি ধরিবার আগে মাড়র সেরে গিলে দিন আছে ঘুরে কেল্লায় মানে মানুষের একটা বাবা দে দেওয়া আকর্ষণ করে দেরি মানে আয় এখন ধরি কি আমার একটা সাহ হয় যাব আল্লাহ জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই হাজার হাজার মানুষের সামনে মাডর চতুর্পাশে গুরের আদাহার ইয়াজেন নির্বাচন আসছে আতিয়ান আতিয়ান দরদ হয়ে যাবে মাঝে 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 এনে করে কেলে একজন তুলা করে ইয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই মাডর চতুর্পাশে হাড়ি হাড়িয়ে করে আট তুলের এনে করে দেখার মানে আয় এখন ধরি কিন্তু ওই লড়াইয়া গোলা ইতে তালত নাই তে কিনার যে বইতে কেশিতে হওয়ার না যাতে নাকি টাইম হাস হইয়ে এখন মাত্র বলি খেলা আরম্ভ হইব শুরু হইব এই টাইমের মধ্যে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ঠিক মাডার মাঝখানে যাইতাইছি আইয়নের পরে ওই লেডা গোলামি ভাই জুনাইদে বাগদাদিরে ডাক মারের ও জুনাইদ সারা পৃথিবী জানে তুই এলাদে বড় পলোয়ান বলি তোমার ফিট মেডিত বাজাইতে রে দে এল্লেখন পলোয়ান এই দেশত এই যুগত মধ্যে নাই আইও জানি আই আরিজিম মধ্যে আই পরাজয় দিয়ে নাই নিজে জানি এরপরেও তোমার হাসে কেন আব্দার রাহির ও জুনাইদ আইলাম দে আল্লাহর পয়গম্বরের একজন বংশধর গোলাম আই আওলাদে রাসূল আইলাম দে নবীর বংশধর আই অনেক বড় একখান বিপদত সম্মুখীন হই বড় অভাবত ফরিয়ে রাজিয়া তো আল্লাহ বলি ধরি বল্লাই সিদি তুমি যদি তোমার সুনাম জুড়াইয়া দে সারা দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম আছে তোমার খনিকে ফিট মেডিত বাজাই নিও পারে তোমার সেই সুনামিয়ান যদি আল্লাহর পয়গম্বরের বংশর মর্যাদারে যদি তুমি মাথাত লই তোমার সুনাম যদি তুমি ঠ্যাঙত তলে দিতে পারো কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের চেহারা উজ্জ্বল হইব সুবহানাল্লাহ জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ওই গোলামিবের কথা শুনি চকুতে পানি পড়ের নিজের সমস্ত বল শক্তি সমস্ত আকর্ষণ ব্যাগিন আস্তে আস্তে নীরব হয়ে যার গই সমস্ত বল শক্তি ব্যাগিন আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে যার গই জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই তখন বলা হদ ঠিক আছে আয় এতদিন পর্যন্ত যেই সম্মান অর্জন করি আয় আর পয়গম্বরের বংশের সম্মান রক্ষার্থে আর সমস্ত মর্যাদা ব্যাগিন ঠ্যাঙত তলে দিও আজি আর খেলার মধ্যে তোমারা আমি জিতিবার ইন্তজাম করে দিও সুবহানাল্লাহ যাতে নাকি বলি দর্গিয়ে হঠাৎ করে দেখা যার ওই গোলামি ভাই জুনাইদে বাগদাদির আসাদ দিবিলে ফিট মেডিত বাজি গিয়ে বাদশাহ হতে না না আর এই জুনাইদ বলির ফিট মেডিত বাজাইতে রে দে এরকম ফলোয়ান তো আর নাই ইয়া নাই না মানে আবার ধরো আবার ধরে গিয়ার আবার জুনাইদে বাগদাদি আসার হয়ে যা যার দিলের ভিতর যার খনি গিয়ার হইয়ে না পারের সইয়ে না পারের জুনাইদে বাগদাদির অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের মহাব্বতে জোশ মারের এবারে ধরনের সাথে সাথে জমিনত ফরিজার গই সমস্ত বল শক্তি ব্যাগিনের হতা ভরে গিয়ে গোলামি ভাই একে একে তিনবার আসাদ দিয়ে ফিট মেডিত বাজাই দিয়ে প্রথম পুরস্কার লইরে গিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই যাতে নাকি এই খেলাই ভেদ মধ্যে ওডি গেল গই পরাজিত গেল গই এলাকার মানুষ দেশের মানুষ ব্যাগ গুনে টিটকারি মারের ও জুনাইদ
সুনাম আছিল আজি ব্যাগ গিন মেডির মধ্যে তুই দুলিশ্বাত করে দিলা তোমার সমস্ত সুনাম ব্যাগ গিন তুই দুর্নামে পরিণত করে দিলা ইন কি গইলা ওগক লেডা মানুষের হাতের মধ্যে কেন আসার খাইলা বউ হদ আয় এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানোর স্ত্রী ইয়া তো আতুন লজ্জা লাগের অনর স্বামী হিসাবে পরিচয় দিবল্লাই সন্তান হদ এতদিন পরিচয় দিলাম আয় একজন ফলোয়ানোর সন্তান সন্তান হদ আব্বা জানা অত্যন্ত এখন লজ্জা লাগের অনরে বাপ হিসাবে পরিচয় দিবল্লাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই এই বলি খেলার মাডতুন মানুষ হলে যেতে টিটকারি মারের একেবারে নির্জন স্থানের মধ্যে গিয়ে যাইরে এমন ভাবে খান্না হাঁটি আরম্ভ করেন এন ভাবে খাঁদের খাইতে খাইতে ঘুমা গিয়ে ঘুমন মধ্যে স্বপ্ন দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর পয়গম্বরে ডাক মারের জুনাইদ আজিয়া তুই আই নবীর বংশরে ইজ্জত দিবল্লাই তোমার এত বড় একখান সুনাম এত বড় একখান তোমার খ্যাতি এত বড় একখান তোমার সুনাম অর্জন করিও দেখেন বড় নাম এই ইজ্জতি এনরে আই নবীর বংশর ইজ্জতের সামনে তুই বিলীন করে দিলা ও জুনাইদ আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার তারিখত তোমার নামিয়ানরে আল্লাহ আরো সম্মানিত করি দেখ সুবহানাল্লাহ এসে হনসাই জুনাইদে বাগদাদি যদি অলি নইরে ইবে যদি বলি হিসেবে পরিচয় তাইলে কতদিন ইবেন নাম্মান মানত তাইতে মানুষের তো হফিস্তানে যাই দিবেন না আজিয়া জুনাইদে বাগদাদি ইন্তেকাল হইতো কতদিনের এখনো পর্যন্ত আর ইবেন নাম লইলে রহমতুল্লাহ আলাহ হইতে কি আল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ইবের ঘটনা আরো আশ্চর্য ইবে আল্লাহর ওলি ইবের আগে আসিল যে একজন মাদকাসক্ত মদ পান করতে দিন রাত 24 ঘন্টা ওলি ইবের আগে নগত্য তো অপরাধের হাত বাকি দেয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তখন এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন সবে বরাতের রাতের মধ্যে ঘুম গই অর্থাৎ ইবা হদ্দুরের মানুষ সন আর দেশের মধ্যে বগ্য মানুষ ইবাদত নগরে 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 শোয়া বরাতের দেরি তো 5 টাকা দি 10 টাকা দি থেকে কিনি রইলে মসজিদে যাই না নামাজ কিন্তু হদুন আছে যে শোয়া বরা ইতারে শোয়া বরাতে কি ভাই হনবরাতন না যায় মালিক ইবনে দিনার ইবো সাই দিলে সবরাতে রাতিয়া ঘুম যায় আতিককে ঘুমত মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হই মালিক ইবনে দিনারে দূরার আফে দূরার মানুষে দূরার এই দূরত্বে দূরত্বে এটিমের মধ্যে বাতিককে স্বপ্নের মধ্যে দেখে দে এবার একজন ছোট মেয়ে মারা গেল দে এই মেয়ে রহদ্দু যাইয়ে দেখে দে মেয়ে জায়গার মধ্যে অবস্থান করে স্বপ্নের মধ্যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়ে তুল ফুসাল্লাত না মা আর এঙ্গুরি দূরত্বে আফে আই কিল্লা দূরত্বে আরে হতা আফে দূরত্বে নয় আব্বু ই নেই তো অনর বদামল অনর যেদিন কিন খারাপ ফান করি গিয়ে ইন ইয়ে গত্যে কম লাগে দে মারা যাওয়ার সাথে সাথে অনর খারাপ ফামিন ব্যাগ কিনে অনরে ঠেলি ঠেলি জাহান্নাম পর্যন্ত পৌঁছে এত ঘুম পায় ঘুম বাগানোর পরে দেখাতে এখনো পর্যন্ত কিছু বাকি আছে চকুলি এমন ভাবে জহির আল্লাহর হাসে তওবা করিয়ে দেয় আল্লাহ এবারে জগৎ বিখ্যাত আল্লাহর বলি বানালি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দিন মানুষ শুরুর জীবনের মধ্যে অনেক ভুল করে শয়তানি দুকাত করি
সানির উপর আটিয়ান্য ফারির অনেক নাফরমানি করে কিন্তু আল্লাহ যদি বন্দাইবের প্রতি কল্যাণ চায় আল্লাহ যদি ইচ্ছে করে বন্দাইবের তুন যদি বালাইবের খেয়াল তাহে সামান্য একখান জিনিসের কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবের আল্লাহর ওলি বানাইল খরলিয়া তুনে ওলি বন্দে হাজার খরলিয়া तूने ओली बंदे हजार मुझको भी अपना बना ले किरदेगा ওই মানুষ ইবে 100 জন মানুষ কতল করি হত্যা করি ইবে তো কেন চেতনা আগি যদি গুনাহ করি তো বেশ করি ফেলে যদি তো কেন টেনশন আগি যদি হাই নাই কি করলাম তাই অন সাইন না নইলে রাতিয়া ঘুম যাইবার আগতি করি ডান হাইতই ডান হাত তান মাথার নিচে দি অন চকুন খাড়িয়ে রেখা করি বাল গনতে পর্যন্ত যদি কিন গুনাহ করিজন নাফরমানি করিজন এই গুনার কথাই না কাইয়াত করি এর সাইন না ও যুবক রাতিয়া ঘুম যাইবার আগতি করি 2 মিনিট একটা চিন্তা করো না নিজত্বর নিজে প্রশ্ন করো নিজত্বর নিজের জীবনের হিসাব পান নিজে ল আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশরত হিসাব লইবার আগে অনর হিসাব পান অন মিলাইরে সন না বালে গনতে পর্যন্ত ক্ষতিক গিন গুনাহ করলে ক্ষতিক গিন নাফরমানি করলে এই অবস্থাত যদি এন্তেকাল হইজন গই মারা জন আল্লাহর দরবারত যদি উপস্থিত হওয়া ফরজ হয় আল্লাহর পয়গম্বরের সামনে যদি উপস্থিত হওয়া ফরজ হয় হন চেহারা লইর অনে আল্লাহর সামনে নবীর সামনে উপস্থিত হইবা মানুষ ইবে 100 জন মানুষ কতল করি হত্যা করি ইবে তোর টেনশন আগি চিন্তা আগি কেন বিয়ে আর জনরে গিয়েছে ইরে হদে হদড়া বড় অপরাধী 100 জন মানুষ কতল করি ফেলাই আর আল্লাহ মাফ করিব না মানুষ ইবে হতে কেন মাফ করিব না আল্লাহ তো তুই চাই দেখি দে অনে হদ তো খেঙ্গরা করিব হত তুই আগে তওবা কর তুই যদি তওবা করস আল্লাহ তোর সমস্ত গুনাহ বেকি মাফ করবে মানুষ ইবে তওবা করি বললে বাড়ি যার তওবা করি বললে মন্নান বড় ছোট অন্তরের মধ্যে ভয় খুব লজ্জিত নিজরে একেবারে ছোট এবং লজ্জিত মনে করি বাড়ি যার গই তওবা করি বললাই কিন্তু আল্লাহর হুকুম মাসফতত মধ্যে বার সাকরাতুল মওত আরম্ভ গিয়ে তওবা করিত না পারেন জমিনত মধ্যে ফরি গিয়ে জমিনত ফরি জনের পরে যাতে তওবা করি বললাই এখনো পর্যন্ত নির্দিষ্ট সেই জায়গার মধ্যে যাইতেও পারে যেটা যাইরে তওবা করিব মাসফতত মধ্যে দেখা যাতিবার মওতর আলামত শুরু গিয়ে সাকরাতুল মওত আরম্ভ গিয়ে ইবাই বলে জমিনত ফরানোর পরেও নিজে আম্বুরি রে ওই তওবা করিবার মিকে যাই বললাই খুব চেষ্টা করি গিয়ে যেই জায়গার মধ্যে পড়ে গিয়ে ওই ইয়তুন আরো আম্বুরি রে সামনের মিকে গিয়ে ওই অধ্যক্ষ জনের সাথে সাথে এন্তেকাল গিয়ে আর তওবা করিত না পারে মানুষ মারা গিয়ে বেদু 100 জন মানুষ কত মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসছে আযাবের ফেরেশতা আসছে আযাবের ফেরেশতা হতে ইতে তো 100 গুণের আসামি ইতের ঠিক না এদের জাহান্নাম ইতের আর জাহান্নামত নিবেলাইছে রহমতের ফেরেশতা হতে 100 গুণ না 1000 গুণের আসামি হবে না ইতে তওবা করতে এসেছে নয় আচ্ছা লইতে রারা জান্নাতুল লজিম আল্লাহ পাক রব্বুল আলামিন হদ তোমারা দুনু গ্রুপ মারামারি নি দেখা হাম করো যেই জায়গাত তুমি তওবা করি বললে বাড়ি এবং যেই জায়গাত যাইবে জাগান মাফিজ
জাগান মাফি চাই রে যদি তৌবা করিবার মিক্কে যদি বেশ এসে দয় তাহলে তৌবা গড়ানো করিব আর বন্দায় তৌবা করিবার পাক্কা নিয়ত লইরে যেহেতু আর মিক্কে এসে তৌবা গরণ সারও এবার 100 খুনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাগা বলে মাফির দেহের দে ওই ফরনের পরে জিয়ান গুরগে গে ইয়ান বেশ গিয়ে দে এই ইয়ানোর কারণে আল্লাহর মিক্কে কে করে গুরগে গিয়ে দে ইয়ানোর কারণে আল্লাহ এন খুশি হয়ে দে 100 খুনের আসামির আল্লাহ মাফ করে দিয়ে 100 খুনের আসামির আল্লাহ আল্লাহ তো বন্দা কবুলন নরিন হিসাব নিকেশ তোমারই ঘন করতে হইবে তোমার হামই যদি তুই আর মিকে আত্মা হও ডাহাত্তা হও মানুষকে অজত দিয়ে দে এটা অজত মধ্যে আল্লাহর ঘর চতুর্পাশে ঘুরি কি কর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহর ঘরের চতুর্পাশে এই খালা গিলাপ যে ঘুরে রেখে করিয়েন সালিমত্তর জীবনের সব কিছু ব্যাগিন বিসর্জন দিয়ে রইল গরিয়ান চাই চাইতে মনে হয় আল্লাহর পাগল যারা আছে তারা ব্যাগুন চতুর্পাশে ঘুরি লব্বাইক হইরে ডাক মারেন এক আল্লাহর বান্দা যেতে লব্বাইক হইরে ডাক মারে ও তো আওয়াজ হইতে লা লব্বাইক ওয়ালা সাদাইক তরহন লব্বাইক এটা কবুল নইব তরহন আজিরি এটা কবুল নইব বারবার ও তো আওয়াজ আইর মানুষ এবার ডাহ দিয়াছিল যে মৌলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শিবিলি রহমতুল্লাহি আলাইহি ইবে বলে ওই আওয়াজ ইবে শুনেন ইবে বলে লব্বাইক খলে মত ও তো হয় লা লব্বাইক মানে ইবে হত আই এসি ও তো আওয়াজ আইতে তরাইবের আইনের কোনো প্রয়োজন নাই কিন্তু ইবে ই ফুনির হওয়াত আছে তো মৌলানা শিবিলি রহমতুল্লাহ বলিবে তো হুজল্লাত অবাই কিরে তুই লব্বাইক কইলে ও তো না আওয়াজ আইতে লা লব্বাইক তোমার লব্বাইক কবুল নইব সময়কে নষ্ট করার জায়গা কা মহঙ্গা কর তুই গেলে তোমার জায়গা তার মানুষ আরামে তোয়াফ করি না পারেন না তুই একটু দূরে লাভ কি তোমার লব্বাইক কবুল নইব হদ না মানুষ কি হয় হদিয়ান তো এখন শুনিয়ন দে ন হত অন্য তো আজিয়ে শুনিয়ন দে আই এই লাল লব্বাইকের আওয়াজ ইবে শুনিত দে আজিয়ে 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর আই রে যেতে নাকি ডাক মারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আর প্রতিটা ডাক আবার ও তুন ফিরি আই যাগই লা লব্বাইক ওয়ালা সাদাইক অবন্দা তরহন লব্বাইক কবুল নইব তরহন হাজিরি কবুল নইব আয় 1 বছর নয় 2 বছর নয় আজিয়া 15 বছর ফুনির মৌলানা শিবিলি রহমতুল্লাহি আলাইহি দাওয়াই দীর্ঘ 15 বছর পর্যন্ত যদি ফুনত দয় তো এই সময়কে নষ্ট করার কবুল নইলে আইরে লাভ কি তখন ওই মানুষই বেহত হুজুর কবুল গরণ নগরণ ইয়ান ইতারো ব্যবহার ইয়ান আল্লাহর ইচ্ছা আর হামিদের ডাহাতা হন 15 বছর ডেকিরি 15 বছর পর্যন্ত আল্লাহর রাগ না হবে 16 বছর ডেকি আল্লাহর রাগ না হবে আতিককে হঠাৎ যদি আল্লাহর রহমত জুসত মারিয়া যাগই আতিককে হঠাৎ করে যদি আর লব্বাই কবুল যাগই তখন আর সমস্ত জীবন সফল নইব না এতাল্লাই আয় গজা ডাহাত আসিতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক বন্দার হামইতে ডাহাত
হযরত গালেবান মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একসময় অজর মৌসুম মানুষ উপরে দেহের দে ফঙ্গু আড়ি নেভারে তিন নেভারে ইবে ফঙ্গু অবস্থার মধ্যে এই আতর মধ্যে দুইয়ের গাছ লই এই আতে বদ্দি দি আড়ি আড়িয়ে জানবি যাতে হরে অসগত্যি এত তো গাড়ি ঘোড়া বিমান টিমান নোয়াছিল যে মানুষ আড়ি আড়িয়ে যাইতে হ্যাঁ যাতে না এক জায়গায় যাই রে মানুষ হল সফর করতে করতে যেতে দীর্ঘক্ষণ সফর করে অনেকক্ষণ জায়গা যাই তারা তিয়া অবস্থান করবো কিন্তু এবার তিয়া তুই নেই জাত আছে এমন গরম ফরত দে গরমে রোদে মানুষের চেহারার গামে রসে ই মানে চিনে নজার পানি এত ফঙ্গু আড়ি নেভারে আরো গরম আতে চলিয়ে যার এবারে লক্ষ্য মালিক ইবনে দিনার এবার মালিক ইবনে দিনার হতে অতীয় হড়ে যাবে দে সদায় হজত যাই তো হজত জ্বর বালা হতা একটা জিরো না আরে বহুত মানুষ হজত যাত দিই তারা থামবো টাকি একটা জিরাত দে অবস্থান করে দে তুই একটা অবস্থান কর এবার হতো না কিয়া হদ ইতারা তোর ঠেঙা আছে ইতারা তোর গুড়া আছে ইতারা না জিরাইলে যেতন জিরাইয়ে তখন ঠেঙর দো গুড়া ইতারা আরো দূর আগাইলে যাইব আর তো ঠেঙও নাই গুড়ও নাই আয় এতাল্লাই মাঝখানে জিরোর না আনলা সম্ভব না আয়তাল্লা নজিরে যায় জাত আছে মালিক ইবনে দিনার হতে আচ্ছা ঠিক আছে তুই আরো বাড়িতে আইও কিছুক্ষণ অবস্থান করো আয়োগ্য তোমার সোয়ারির গুড়ার ব্যবস্থা করে দিই ফঙ্গু মানুষই হতে না আয়নের গুড়া লইতেম নয় হদে কিয়া নকা লইতে হারাম কি হদে আইন লইও আগ দিও না আরোগ্য প্রশ্নের জবাব দন হদে কি প্রশ্ন হনজ্ঞ গোলাম যদি অপরাধ করে মালিকের অপরাধ করে হনজ্ঞ অপরাধী গোলাম ইবে যদি নিজের অপরাধ ক্ষমা করাই বললাই মালিকের হাসে আইয়ে আড়ি আইয়ন ভালো হইব নাকি গুরাত গড়ি আইয়ন নাম ভালো হইব নখন যায় গোলাম অপরাধী ইবের অপরাধ ক্ষমা করাই বললাই মালিকে ডেকিয়ে মালিকের আইয়ের তুই বেকি আঙ্গুরি গুড়ার শরীর আঙ্গুরি শান লই রাইলে ভালো হইব নাকি নিজে মেডিট গড়িয়ে এলে ভালো হইব হতে না আইবা নিজে যদি গেলে ভালো হবে তো হতে আই এলাম তো অপরাধী আর অপরাধ তিন ক্ষমা করাই বললাই আই যেতে আল্লাহর হাসে তাই গুরাত গড়িয়ে কেন যাই গুরাত গড়িয়ে কেন যাই এতাল্লাই আই গুরাত গড়ি ন যাই আনি যাই তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ইবারে বিদায় করে দিবে গেইও যাইরে এই বছর মালিক ইবনে দিনার নিজ হজত গিয়ে রেড়ে দেহেতে ওই শতানরে ফাত্তর মার্গিও ইয়ের এবার কোরবানি করি হালাল হয়ে যাবে এটা দেহেতে মানুষ হতন গুলদরিয়ে দিয়ে দেখি মানে মানুষ জমা গিয়ে দেখেন মালিক ইবনে দিনার বলে মেজত হুজাল্লাহ হতে ইয়ত খেয়ে নিয়ে দেওয়া হয়তো কিছু ইয়ে নয় ইয়ের মধ্যে হয়তো মানুষ গই দোয়া করে দে এবার দোয়া করা নিয়ে এবার হাঁদানি দিয়ে ইরে মানুষ আর বেগুন জমা গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি হন মানুষ জীবের হাঁদা নিয়ে দুগুণ মানুষ একত্রিত করে ফেলে এই দৃশ্য সাইবুল্লাহ মালিক ইবনে দিনার যাতে নাকি ওই জমায়েতে জাগাইয়ানোর মধ্যে গিয়ে যাইরে দেহের দে ওই মানুষই বইয়ে ফতত দা হল দে পঙ্গু মানুষই বে সুবহানাল্লাহ ইবে কেন করি দোয়া করে আল্লাহর হাসে পরওয়ারদিগার আলম যে দুগুণ মানুষ হজত আসে
কিয়াই আড়ি আড়ি এসে কিয়াই গুড়াত গড়ি কিয়াই গাদাত গড়ি সওয়ার ইরাইছে আতুন গুড়া নেই গাদা নেই আড়ি বললে ঠেঙত নেই আইলাম তো একজন ফঙ্গু আই গড়িগে অনেক দূরত্ব ননদ দরবারত হাজিরি দি বললা সিঁড়ি ও আল্লাহ লব্বাইক অনর হাজা হাজিরি দিলাম সফা মরুয়ার ফারত মধ্যে যেদুর সম্ভব দৌড়িলাম মেনা মুজদলিফা আরাফাতের মাঠত গেলাম শতানুরও দলা মারলাম এখন মানুষ বেগুন নিজের জেবতুন টিয়া নেলাই দুম্বা কিনি বেড়া কিনি এর কোরবানি করিব পরওয়ারদিগার আলম আতুন কোরবানি করি তারি যে এদুর সম্বল আতু নাই আই অনর হাসে জীবনের শেষবারের মতো কেন জিনিস সুপর্দ করি বললা স্যার আর জান্নাত দিয়ে আই নিজরে কোরবান করি অনর নামে আই নিজরে কোরবান করি দিয়ে হালালে যেতাম স্যার এন হইরে বলে দোয়া করাত আছে খাঁদাত আছে হঠাৎ করে মানুষ জাগাই আনতে কাল সুবহানাল্লাহ করলিয়া তুনে ওলি বন্দে হাজার করলিয়া তুনে ওলি বন্দে হাজার मुझको भी अपना बना ले किरदेगार আল্লাহ আল্লাহ জাত বন্দা কার ডাকাও না বেশি খুশি লাগে আল্লাহ তো বেশি খুশি লাগে আল্লাহ এই সামনে জিবে লাইলাতুন নিসফি মিন শাবান আইয়ের আল্লাহ প্রত্যেকজনের হাসে অনুরোধ করি ও ফরদানসী মা বোন ও স্কুল কলেজ ভার্সিটির যুবকল 25 বছরত ফুরজ্ঞ বছরত পুরো 12 মাসের মধ্যে এই সামনে রমজান মাস আইয়ের ইয়গ সামনে বড় বরকত মরাইতে ইয়ের অন্তত এতদিন নাফরমানি করলেও এই রেতরে গুরুত্ব দিয়ে আল্লাহর হাসে বিগত দিনের কিন্তু তওবা করো সামনে অপরাধ মুক্ত জীবন গঠন করি তার আল্লাহর হাসে তৌফিক সব আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন।